নমস্কার বন্ধুরা, পেহেলগামের ওয়েস্টার্ন ভ্যালি, যাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়, এই ট্যুরিস্ট স্পটে একটা ভয়ঙ্কর টেররিস্ট অ্যাটাক হয়। এই টেররিস্ট অ্যাটাকে 26 জন লোকের মৃত্যু হয়েছে, 17 জন লোক আহত হয়েছে। আতঙ্কবাদীরা মানুষের ধর্ম জিজ্ঞাসা করে, যদি তারা হিন্দু ধর্মের হয় তাদের গুলি করে হত্যা করে। ভ্রমণকারীদের প্যান্ট খুলে চেক করে টেররিস্টরা তারা হিন্দু নাকি মুসলিম। ট্যুরিস্টদের কালমা পড়তে বলা হয়। এই টেররিস্টগুলো কোখান থেকে আসলো, তারা কিভাবে 26 জন ট্যুরিস্টকে ধর্ম জিজ্ঞাসা করে মেরে ফেললো। এই হামলাটা করেছিল পাকিস্তানের টেররিস্ট গ্রুপ লস্করে তাইবান। এখন ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে, তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। 2025-এর 22 এপ্রিল দেশের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে 40 জনের থেকেও বেশি লোক কাশ্মীরের ওয়েস্টার্ন ভ্যালিতে ঘুরতে এসেছিল। সব ট্যুরিস্টরা খোলা ময়দানে আসছিল, কিছু ট্যুরিস্ট দোকানের বাইরে থাকা চেয়ারে বসে আসছিল। সেই সময়ে জঙ্গলের দিক থেকে নকাব পরে হাতে AK-47 নিয়ে আতঙ্কবাদীরা আসে। দুপুরের 1:30 বাজায় ট্যুরিস্টরা একটা গুলির শব্দ শুনতে পায়। ট্যুরিস্টরা তখনও কিছু বুঝতে পারে না। যখন একজন ট্যুরিস্টকে গুলি করা হয়, সে মাটিতে পড়ে ব্যথায় চিল্লানো আরম্ভ করে। তখন সেখানে হরতাল আরম্ভ হয়ে যায়। ট্যুরিস্টরা এদিক সেদিক ভাগতে আরম্ভ করে। টেররিস্টরা ট্যুরিস্টকে বন্দুকের সামনে রেখে নাম জিজ্ঞাসা করে, কালমা পড়তে বলে, এমনকি ট্যুরিস্টদের পেন খুলতেও বাধ্য করে। তারা যদি হিন্দু ধর্মের হয় তাদেরকে গুলি করে মারা আরম্ভ করে। কিছু সময়ের ভিতরে তারা 4-5 জন মানুষ মেরে ফেলে। কিছু সময় পর আতঙ্কবাদীরা কর্ণাটকের মঞ্জুনাথ রাওকে মেরে ফেলে। মঞ্জুনাথ রাও তার পত্নী আর ছেলেকে নিয়ে পেহেলগামে ঘুরতে গেছিল। মঞ্জুনাথ রাওকে মারার পরে তার পত্নী আতঙ্কবাদীকে বলে, আমার স্বামীকে তো মেরেই ফেলেছো, এখন আমাকেও মেরে ফেলো। কিন্তু টেররিস্টরা কেবল পুরুষদেরকে মারে। পেহেলগাম একটা পাহাড় এলাকা, যেখানে কেবল হেঁটে বা খচ্চর ঘোড়ার সাহায্যে ট্যুরিস্টরা যায়। এই হামলার সময় 28 বছর বয়সের ঘোড়া চালাওয়া মুসলমান সাইদ আদিল হোসেন শাহ কিছু ট্যুরিস্টদের ঘোড়া দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন সে গুলির শব্দ শুনতে পায়। সে তখনই বুঝতে পারে এই আতঙ্কবাদীরা আজকে একজনকেও ছাড়বে না। সে ট্যুরিস্টদের বাঁচাতে যায়। ট্যুরিস্টরা তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আতঙ্কবাদীরা সাইদ আদিল হোসেনকে মেরে ফেলে। সাইদ আদিল হোসেন ওই মানুষদের জন্য প্রাণ দিয়ে দিল যাদেরকে সে চিনতেও পারে না। এই পুরো অ্যাটাকে 28 জন লোকের মৃত্যু হয় আর 17 জন লোক আহত হয়। এর মধ্যে একজন ইন্ডিয়ান নেভি অফিসার ছিল, যে নিজের বিয়ের 6 দিন পরে নিজের পত্নীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে এসেছিল। সেও শহীদ হয়েছেন। সবচেয়ে দুঃখের কথা এইটাই, এই মানুষগুলো ঘুরতে এসেছিল, ট্যুরিস্টরা কের ক্ষতিও করেছিল না। যেসব লোকাল মানুষ মরেছে তারা নিজের ঘর চালাওয়ার জন্য কাম করতে এসেছিল, যাতে নিজের পরিবারের প্রয়োজনটা পুরো করতে পারে। এই অ্যাটাকটা টেররিস্ট গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টে করেছে। তারা নিজেই স্বীকার করে যে তারা এই অ্যাটাকটা করেছে। দ্য রেজিস্ট্যান্স গ্রুপ লস্করে তাইবানের একটা গ্রুপ। তারা বলে গভর্নমেন্ট কাশ্মীরে আউটসাইডারদের জায়গা দিচ্ছে, আর এটা তারা কোনো মতেই হতে দিবে না। কিন্তু কারা আউটসাইডার? যারা মুসলিম না তারা কি আউটসাইডার? এই কিছু মানুষের জন্য পুরো কমিউনিটি, পুরো ধর্ম একটা বদনাম হয়। এই অ্যাটাকটা ইন্ডিয়ার উপরে হয়েছে। এই অ্যাটাকের জন্য এখন বহুত মানুষ কাশ্মীরে গেতেও ভয় পাবে। কাশ্মীরের লোকাল মানুষ যারা ট্যুরিস্টদের যাওয়ার জন্য কিছু টাকা কামাতে পারতো, তাদেরও এখন প্রবলেম হবে। এটা ঘৃণার অ্যাটাক। এখন আপনি যদি কাউকে ঘৃণা করতেই চান, সেটা একমাত্র টেররিস্টকেই করা উচিত, আর কাউকে নয়। কারণ প্রত্যেক ধর্মতে সাইদ আদিল হোসেন শাহর মতো মানুষও থাকে, যাদের কাছে মানবতা সবচেয়ে আগে আসে। সে সেই ট্যুরিস্টদের বাঁচাবার আগে তাদের ধর্ম জিজ্ঞাসা করে নাই। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা কোনো এক ধর্মের বিরুদ্ধে যাবেন না। এই টেররিস্ট অ্যাটাক একটা বড় ষড়যন্ত্র। এই টেররিস্টরা চাই যে ইন্ডিয়াতে সামাজিক উত্তেজনা বেড়ে যায়, আর আমরা নিজের মাঝেই লড়াই করতে থাকি। আমি আশা করি আমাদের ভারত সরকার এই টেররিস্টদের কম সময়ের ভিতরেই ধরে নিতে পারবে। এই টেররিস্ট গ্রুপটা পাকিস্তানের, যার জন্য ভারত সরকার পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে, যেহেতু পাকিস্তানের পানি আমাদের ইন্ডিয়ার নদী দিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আর আপনারা আমাদের প্রত্যেক ভাইদের জন্য দোয়া করবেন যারা এই পেহেলগাম অ্যাটাকে শহীদ হয়েছেন। জয় হিন্দ।